তার ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে একটা সুপার পাওয়ার পায়, যে পাওয়ার দিয়ে সে টাইমকে বন্ধ করতে পারত। টাইম বন্ধ করে সে মানুষের সাথে যা ইচ্ছা করতে পারত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আজকে অনেক সুন্দর একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটির নাম হচ্ছে ক্যাশব্যাক। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। তাহলে চলুন এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বেইন নামক একটা ছেলেকে দেখতে পাই, যে এই মুভির মেইন ক্যারেক্টার। মুভির প্রথমেই ব্রেকআপ দিয়ে শুরু হচ্ছিল। যার সাথে ব্রেকআপ হচ্ছিল মেয়েটির নাম সুজি। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার অনেক মনে পড়ছিল। সে বুঝতে পারছিল না তার ব্রেকআপ হলো কিভাবে। কিছুদিন আগেও তো একসাথেই ছিল, একজন আরেকজনকে আই লাভ ইউ বলছিল, আর নেক্সট উইক সে অন্য কারোর সাথে ছিল। সে হয়তো তাকেও আই লাভ ইউ বলছে। এটার কোনো মিনিং ছিল না তার কাছে। বেনের ফ্রেন্ডের নাম হচ্ছে শন। শন তাকে বোঝানোর চেষ্টা করছিল সে শুধু বেটার অপশন পেয়ে গিয়েছে আর তার কাছে চলে গিয়েছে। তার ব্যাপারে তোমার এত ভাবার দরকার নেই, তুমি শুধু সুন্দর একটা মেয়ে দেখে প্রেম করো। এটা দেখে সুজির হিংসে হবে আর সে আবার তোমার কাছে চলে আসবে। শনের মেয়েদের সাথে এক্সপিরিয়েন্স অনেক বাজে ছিল। সব মেয়েরাই তাকে মেরে চলে যেত। এই জন্য শনের অ্যাডভাইস সে নিতে পারবে না। বেনের ইচ্ছা সে আর্টিস্ট হবে। তখন তার ক্লাস চলছিল। সে প্রায় সবসময় মেয়েদের ছবি ড্র করত। সুজিকে তার খুব মনে পড়ত। আর এক রাতে সে সুজিকে কল করে আর তাকে জিজ্ঞেস করে আমরা কি আবার একসাথে হতে পারি। সুজি তাকে এই কথায় না করে দেয়। সে দিন রাত তার বেডে শুয়ে থাকতো। সুজি চলে গিয়েছিল মানে তার অক্সিজেন চলে গিয়েছিল। এর সাথে সাথে তার চোখের ঘুমও চলে গিয়েছিল। সে ঘুমানোর অনেক ট্রাই করত, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসতো না। একটা সময় তার কাছে 8 ঘন্টা এক্সট্রা টাইম ছিল। সে অনেক কিছু করেই এই টাইমটা কাটানোর চেষ্টা করত। সে যাই করত, সুজিকে কোনোভাবেই তার মাথা থেকে বের করতে পারছিল না। এক রাতে সে একটা সুপার শপে যায় আর সে ওখানে একটা নোটিশ দেখতে পায়, এখানে কাজ করার জন্য স্টাফ লাগবে। বেনের ঘুম হতো না। সে 8 ঘন্টা এক্সট্রা কাটানোর জন্য এখানে জব নিয়ে নেয়। ওখানকার ম্যানেজারকে সে যখন দেখলো, ম্যানেজার এক সময় প্লেয়ার ছিল আর এখন সে এখানকার ম্যানেজার। এটা দেখে বেন রিয়েলাইজ করে লাইফ এভাবেই খুব তাড়াতাড়ি চলে যাবে আর এর জন্য সে কিছু করতেও পারবে না। বেনের সাথে একটা মেয়ে কাজ করত, যার নাম সায়রা। বেন নোটিস করে সায়রার সাথে তার ম্যানেজারের অন্যরকম ইন্টেনশন ছিল। এই জব করতে সময় বেন আমাদেরকে বলে এই সুপার শপে টাইম কাটতেই চায় না। এই টাইমকে ফাস্ট করার জন্য আমরা এক এক এমপ্লয়ি আলাদা আলাদা কিছু করতে থাকি। এক একজনের মেথড এক এক রকম। যেমন শারন কখনো টাইম দেখে না। এখানে কাজ করে তার আরও 2 ফ্রেন্ড প্যারি আর ম্যাট। তারা প্রায় সব সময় শপের মধ্যে গেম খেলতে থাকে। এভাবে শপে থাকা সব এমপ্লয়ি আলাদা আলাদাভাবে টাইম পাস করত। কিন্তু বেন আমাদের বলে তার টাইম পাস করার পদ্ধতি একটু অন্যরকম ছিল। যখন তার ব্রেকআপ হয়, তার টাইম পাস করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তখন একটা সুপার পাওয়ার চলে আসে তার মধ্যে, যে পাওয়ার দিয়ে সে টাইমকে স্টপ করতে পারত আর সুপার মার্কেটে ঘুরে বেড়াতো। সে ওই মার্কেটে সব থেকে সুন্দর মেয়েগুলিকে দেখত। তার মনে হয় মেয়েদের মধ্যে অন্যরকম একটা পাওয়ার আছে। সে যখন ছোট ছিল, একটা মেয়ে তার সামনে দিয়ে সবসময় যেত। সে অনেক সুন্দরী ছিল। সে হা করে ওই মেয়ের দিকে সবসময় তাকিয়ে থাকতো। বেন যখন টাইম অফ করত, সে সবসময় মেয়েদের নতুন ড্রয়িং বানাতো। তার মেয়েদেরকে এভাবে ড্রয়িং বানাতে ভালো লাগতো আর এভাবে সে সময় কাটাতো। আর যখন সে আনপোজ করত, তখন দেখতো অনেক টাইম চলে গিয়েছে। পরের দিন বেনের সাথে দেখা করতে তার ফ্রেন্ড আসে। শন জানতো বেন এখনও তার এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে ভাবছে। শন তাকে বলে জলদি তোমার মুভ অন করা উচিত। আর বেন ওই মুভমেন্টকেও পোজ করে দেয়। আসলে শন আর বেন ছোটবেলা থেকেই ভালো ফ্রেন্ড ছিল। যখন শনের মা বাইরে চলে যেত, তারা দুজন মিলে নুড ম্যাগাজিন দেখত। একদিন যখন তারা এটা আবার দেখছিল, শনের মা বাসায় চলে আসে। উনি এই দুজনের ফ্রেন্ডশিপকে অন্যরকমই ভাবত। আর শন বেনকে আজকে কোথাও যাওয়ার জন্য বলছিল। এটা শুনে বেনের ছোটবেলার একটা কথা মনে পড়ে। তার এলাকায় একটা মেয়ে ছিল যে টাকার জন্য নুড হতো। তারা সব ফ্রেন্ড লাইন লাগিয়ে তাকে দেখার জন্য যেত। পরের দিন আমরা দেখতে পাই বেন আর শ্যারন একজন আরেকজনের দিকে সুন্দরভাবে তাকিয়েছিল। লকার রুমে শ্যারনের ক্ষুধা পেয়েছিল। তখন সে বেনের কাছ থেকে স্যান্ডউইচ চেয়ে বসে। স্যান্ডউইচের পিকল শ্যারনের গালে লেগে গিয়েছিল। ওখানে তাদের রোমান্টিক একটা মুভমেন্ট হয়। এই মুহূর্তটা বেন হারাতে চাচ্ছিল না, এটাকে ফ্রিজ করে রাখতে চাচ্ছিল। কিন্তু শ্যারন চলে যায়। বেন কিছুই করতে পারে না। তার এটা ভেবে ভালো লাগে
সে সুজির কাছ থেকে মুভ অন করে শারনকে ভালোবাসতে শুরু করেছে। তখনই তার ফ্রেন্ড এটা নিয়ে ডিসকাস করছিল। ম্যাট বলে, আমি আজকে শারনকে ডেটের জন্য বলেছি। ম্যাট এটার জন্য অনেক এক্সাইটেড ছিল, কিন্তু বেন অনেক কষ্ট পায়। বেন বলে, সবসময় আমার সাথে এরকম কিছু হতেই থাকে। সে যাকেই লাইক করে সে তার কাছ থেকে দূরে চলে যায়। সে যখন ছোট ছিল সে তার টিচারকে লাইক করত, কিন্তু এটা কোনোভাবে পসিবল ছিল না। তার আরেকজন ক্লাসমেট ছিল যাকে সে অনেক লাইক করত। একদিন বেন ওই মেয়েকে স্কুলের পেছনে ডাকে। ওই মেয়ে তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিস করতে চাও? তখন বেন বলে, হ্যাঁ, কিন্তু কাল তুমি আমার সাথে এখানে দেখা করবে। পরের দিন হলিডে ছিল, স্কুল অফ ছিল, তাই কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না। পরের দিন বেন তার জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু ওই মেয়ে আসে না। পরে সে জানতে পারে ওই মেয়ে ট্রান্সফার হয়ে গিয়েছিল। পরে আমরা প্রেজেন্টে দেখতে পাই বেন আর শন একসাথে কথা বলছিল। বেন শারনের ব্যাপারে শনকে বলে, আর সে এটাও বলে ম্যাট আর শারন আজকে মুভি দেখতে যাবে। শন তাকে বলে তারা ফ্রেন্ড হিসেবে হয়তো মুভি দেখতে যাবে, তাদের মধ্যে কিছু নাও তো থাকতে পারে। পরের দিন যখন বেন কাজে যায়, ম্যাট তার ফ্রেন্ডের সাথে শারনের ব্যাপারে কথা বলছিল। সে বলছিল সে আর শারন কাল রাতে ইন্টিমেট হয়েছিল। এই কথা শুনে বেন খুব কষ্ট পায়। এর মধ্যেই তাদের ম্যানেজার তাদের কাছে আসে আর তাদেরকে বলে, আমি আমার পুরনো বন্ধুর সাথে একটা বেট লাগিয়েছি। তার টিমের সাথে আমরা সবাই মিলে একটা ফুটবল ম্যাচ খেলতে হবে। এই ফুটবল ম্যাচে ম্যাটের সাপোর্ট করার জন্য শারন এসেছিল। এদের মধ্যে কেউই ফুটবল খেলতে পারতো না, তারা খুব খারাপভাবেই হারছিল। বেনের খুব বোরিং লাগছিল, সে টাইমকে আবার স্টপ করে দেয়। বেন আমাদেরকে বলে, আমার সবসময় এখানে অনেক সেফ মনে হয়, কেউ তাকে ডিস্টার্ব করতে পারবে না। সে ক্যাফেটেরিয়াতে যায় আর হঠাৎই কিছু একটা শব্দ শুনতে পায়। সে আশেপাশে এই সব কিছু দেখতে থাকে। একটা লোক আনফ্রিজ হয়ে ওখান থেকে চলে যায়। বেন একা ছিল না যে টাইমকে স্টপ করে ঘুরে বেড়াতে পারত। ঘুরে ফিরে বেন আবার মাঠে চলে আসে। বেন জোরে একটা কিক করেছিল আর সে তার ম্যানেজারের নাক ভেঙে দেয়। ম্যাট তাকে হসপিটাল নিয়ে যায় আর বেনকে বলে যায়, তুমি শারনকে ঘরে ছেড়ে দিও। বেন আর শারন পরে কফি খাওয়ার জন্য যায়। বেন শারনকে জিজ্ঞেস করে, তুমি আর ম্যাটকে ডেট করছো? তখন শারন বলে, এমন কিছুই তো না, আমরা শুধু ফ্রেন্ড হিসেবে মুভি দেখতে গিয়েছিলাম। বেনের এই কথা শুনে অনেক ভালো লাগে। শারনের একটা বয়ফ্রেন্ড ছিল, 6 মাস হয়ে গেছে সে তার সাথে ব্রেকআপ করে ফেলেছে। বেনও তার ব্রেকআপের ব্যাপারে তাকে বলে। তখন তারা একজন আরেকজনের ব্যাপারে অনেক কিছু জেনে ফেলে। শারন বেনকে তার ড্রিমের ব্যাপারে জিজ্ঞেস করে। বেইন বলে, আমার আর্ট করতে অনেক ভালো লাগে। শারন তাকে বলে, আমি প্রায় সবসময় একজন আর্টিস্টের সাথে দেখা করতে চাচ্ছিলাম। তারা দুনিয়ার যে কোনো কিছুর মধ্যে বিউটি দেখতে পায়। শারনের এই কথা বেইনের অনেক ভালো লাগে। বেইন তাকে ঘরে ছেড়ে আসে। তারা দুইজন কিস করতেই যাচ্ছিল, কিন্তু ওইটা ঠিকঠাক মতো হয়ে ওঠে না। পরের দিন ম্যানেজার অ্যানাউন্স করে যে তার বার্থডে আসছে আর সবাইকে তার ঘরে পার্টির জন্য আসতে হবে। শারন তখন বেনকে জিজ্ঞেস করে, ওই রাতে কি তুমি আমার সাথে যাবে? বেন এটার জন্য হ্যাঁ বলে। এই দুইজনের অফিসিয়াল ডেট ছিল। ম্যানেজার বেনকে ডাকে আর তাকে বলে, বার্থডেতে একটা সারপ্রাইজ হওয়া উচিত, এটার ব্যবস্থা তুমি করবে। বেন জানতো না এই কাজটা সে কিভাবে করবে। তখন সে শনের হেল্প নেয়। শনের এই ব্যাপারে অনেক ভালো নলেজ ছিল। শন তাকে একটা পাবে নিয়ে যায় আর একটা মেয়ের সাথে কথা বলে। ওই মেয়েটা তাদেরকে বলে, আমি ওই রাতে অনেক বিজি, আমি আমার একটা ফ্রেন্ডকে ওখানে পাঠিয়ে দেব। কাল রাতের পরে বেন সব জায়গায় শারনকে দেখতে পাচ্ছিল। সে টাইমকে স্টপ করে সবসময় তাকেই ড্র করত। এভাবে অনেকদিন চলে যায় আর কালকে ম্যানেজারের বার্থডে ছিল। শারন বেনকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমার সাথে ডেটে যেতে চাও? বেন বলে, অবশ্যই যেতে চাই। তারপর যাওয়ার সময় শারন বেনকে প্রপারলি কিস করে যায়। এতদিন ধরে বেনের ঘুম আসছিল না, কিন্তু আজকে রাতে সে অনেক ঘুমিয়েছিল। ওঠার পরে তার আর্ট গ্যালারি থেকে একটা কল আসে। বেনের পিকচার তাদের অনেক ভালো লাগে আর তাকে দেখা করতে বলে। বেন এটার জন্য অনেক এক্সাইটেড ছিল, কিন্তু এসব কিছু তার ফ্রেন্ড ম্যাট আর ব্যারি মজা করে করেছিল। আর রাতে সে অনেক ভালোভাবে রেডি হয়ে শারনের কাছে চলে যায় ও শারনকে তার আর্টের গুড নিউজ বলে দেয়। এই কথা শুনে শারনেরও অনেক ভালো লাগে। এই দুইজন পরে পার্টিতে চলে আসে। বেন এখানে সুজিকে দেখতে পায়। পার্টিতে তাদের অর্ডার করা ওই মেয়েটাও এসেছিল। এটা ওই মেয়েটা ছিল যাকে দেখতে শন আর বেন। শন ফায়দা উঠিয়ে তাকে ডেট করার জন্য বলে। শন সবসময় মেয়েদেরকে উল্টাপাল্টা কিছু বলে ফেলতো, কিন্তু এই মেয়েটা তাকে ছোটবেলা থেকেই চিনত, তাই কোনো সমস্যা হবে না। হয়তো তারও লাভ স্টোরি এখান থেকে শুরু হয়ে যাবে। পার্টিতে বেন ওয়াশরুমে যায় আর ওখানে সুজিও ছিল। সুজির বেনকে শারনের সাথে দেখে খারাপ লেগেছিল। ও তখন রিয়েলাইজ করতে পারে বেন তার জন্য পারফেক্ট ছিল আর সে তাকে আবার পেতে চাচ্ছিল।
বেন তাকে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না। এর মধ্যে আমরা দেখতে পাই ম্যানেজার শ্যারনের সাথে কথা বলছিল আর তাকে হ্যারেস করছিল। শ্যারন রাগ হয়ে ওখান থেকে চলে যায়। সে যখন বেন আর সুজিকে উপরে দেখতে পায়, ওই মোমেন্টে সুজি বেনকে কিস করছিল। বেন যখন তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু শ্যারন ওটা দেখতে পায় না। সে রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। বেন রিয়েলাইজ করে শ্যারনের খারাপ লেগেছে হয়তো। সে টাইমকে স্টপ করে দেয়। সে ভাবছিল সে শ্যারনকে কি বলবে। এভাবে সে 2 দিন সময় বন্ধ করে রাখে। আনপোজ করার পরেও সে শ্যারনকে মানাতে পারে না। তার সাথে দেখা করতে যায়, কিন্তু শ্যারন তার কোনো কথাই শুনে না। বেইনের আবার ঘুম আসা বন্ধ হয়ে যায়, যা আমরা আগে দেখেছিলাম। বেইনের ফ্রেন্ড তাকে প্র্যাঙ্ক কল করে একটা আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য বলে, আর বেইন সেখানে চলে যায়। ওখানকার এজেন্টের সাথে সে কথা বলে, কিন্তু তাদের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট তার ছিল না। কিন্তু ওই এজেন্ট তার ড্রয়িং দেখেছিল। বেইনের ড্রয়িং তার খুব ভালো লাগে। এজেন্ট বেইনকে একটা অপরচুনিটি দেয়, আর বেইনের আর্ট শো হতে যাচ্ছিল। এটার ইনভিটেশন সে শ্যারনকে দিয়ে আসছিল। বেন শ্যারনের যত ছবি এঁকেছিল সবগুলি এই এক্সিবিশনে রেখেছিল। শুধু শ্যারনের ছবি ওখানে লাগানো ছিল। বেনের সাথে একটা আর্টের এজেন্ট কথা বলে। এজেন্ট তাকে বলে, তোমার ড্রয়িং আমার অনেক ভালো লেগেছে। এজেন্ট নিউ ইয়র্ক থেকে ছিল, আর তাকে অনেক বড় অপরচুনিটি দিতে পারত। কথা বলতে বলতে বেইন দেখতে পায় শ্যারনও তার শো দেখতে এসেছিল। তখন আর্ট এজেন্ট তাকে জিজ্ঞেস করে, ফিউচারে তুমি কি করতে চাও? বেইন তাকে বলে, আমি সাউথ আমেরিকায় গিয়ে ট্রাভেল করে করে ড্র করতে চাই। আসলে ট্রাভেল করার ড্রিমটা শ্যারনের ছিল, তো বেইনও তার সাথে ট্রাভেল করে করে ড্র করতে চায়। শ্যারন তার সব ড্রয়িং দেখে বেইনকে মাফ করে দেয়। বেইন তাকে আবার সরি বলে। তখন শ্যারন তাকে বলে, আমি প্রিন্টিং দেখে সবকিছু বুঝে গিয়েছি। বেইন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ট্রাস্ট করো? শ্যারন বলে, হ্যাঁ। শ্যারনকে সে চোখ বন্ধ করার জন্য বলে। তখন সে শ্যারনকে কিস করে, আর ওই মুহূর্তে বেইন টাইমকে স্টপ করে দেয়। এখন যখন টাইম স্টপ হয়ে গিয়েছিল, বেইনের সাথে সাথে শ্যারনও তার সাথে ঘুরতে পারছিল। বাইরে স্নো পড়ছিল। বেইন তার সাথে সাথে শ্যারনকেও বাইরে নিয়ে এসেছিল। এখানে তারা আবার কিস করে, আর এর মধ্যে দিয়ে তাদের লাভ স্টোরি স্টার্ট হয়। বেইন তাকে বলে, লাইফে এমন অনেক মোমেন্ট হয় যা এইভাবেই চলে যায়। যদি তুমি লাইফের সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে চাও, এটার প্রেমে পড়তে চাও, তাহলে একবার থেমে যাও। এই মোমেন্টকে অ্যাপ্রিসিয়েট করো, কখনো তাকে যেতে দিও না। এই সুন্দর কথাটির মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।